শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের একটা কথা না বললে হক আদায় হবে না। উনি শাহাদাতের তামান্না রাখতেন কেন জানেন? উনি ছাত্র জীবনে ইসলামী আন্দোলন করতে পারেন নাই। তারুণ্য, শৈশব, কৈশোরকে উনি ইসলামে কাজে লাগাইতে পারেন নাই। অ্যারেস্টের কিছুদিন আগে এরকম টেবিলে, ওনার টেবিলে মগবাজার অফিসে উনি বসা, আমি এপাশে বসা। আমি তখন ছাত্র শিবিরের, আপনাদের প্রিয় শিবিরের কেন্দ্রের কর্মী হিসাবে কাজ করি। 2007 সালে দেখা করতে গিয়েছে আমিরে জামাতের সাথে। ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট চলতেছে, মাঝখানে মোল্লা ভাইয়ের সাথে কথা। কনফারেন্স রুমে উনি তাফিম পড়ছেন। গ্রেপ্তারের আগ মুহূর্তে সবাই জানে যে ওনারা গ্রেপ্তার হয়ে যাবেন। আমি বললাম, মোল্লা ভাই এখানে আছেন, একটু বাসা বা একটু লুকিয়ে বা একটু হাইট থাকা যায় না? বলছে, মাসুদ কেন্দ্র অফিসটাই ভালো লাগে, অন্য কোথাও থাকলে অস্থির লাগে। আর আমি তো আমার জীবনে, ছাত্র জীবনে ইসলামী আন্দোলন করার সুযোগ পাইনি। আল্লাহ তাআলা তো জীবনের হিসাব নেবেন, তার চেয়ে বেশি হিসাব নেবেন যৌবনের, আলাদা করে হিসাব নেবেন। ভাই পুরো জীবনের হিসাব নেবেন, এর মধ্যে যৌবন আছে না নাই? আলাদা করে আবার যখন বলা হয় তোমার যৌবনেরও হিসাব নেওয়া হবে, তার মানে বোঝা যায় এটার আলাদা মর্যাদা আছে। আমি বললাম যে আপনি পারেন না, আলহামদুলিল্লাহ এখন তো আপনি ইসলামী আন্দোলনের সহকারী সেক্রেটারি জেনারেল, আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো জায়গায় নিয়ে আসছেন, অনেক বড় খেদমতে আপনি আছেন। বলছে, মাসুদ এটার কাফফারা না, এটার একমাত্র কাফফারা হলো শাহাদাত। আমার যৌবনের এই ইসলামী আন্দোলন করতে না পারা, আমার যৌবনকে আল্লাহর পথে খরচ করতে না পারার একমাত্র কাফফারা হলো শাহাদাত। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার তারুণ্য, আমার যৌবন, আমার কৈশোর, আমার শৈশবে আমি যে ইসলামী আন্দোলন করতে পারি নাই, এর কাফফারা হিসেবে আমি আমাকে শহীদ হিসেবে আপনার কাছে পেশ করতে চাই। এটা বলে উনি আমার সামনে বসা, আমি বসেই আছি, আমি খেয়াল করি না। উনি উঠে, আমি ভাবছি যে উনি তাফিমটা রাখবেন অথবা অন্য কোনো তাফিম নেবেন বা কোনো বই নেবেন। উঠে এসে আমাকে বলে দাঁড়াও, দাঁড়াইলাম, আমাকে আলিঙ্গন করলো, জোরে চেপে ধরলো, কপালে চুমো খেলো, বললো তোমাদের সৌভাগ্য, তোমাদের যৌবনকালটা, শৈশবটা, তারুণ্যটা তোমরা আল্লাহর দিনের পথে খরচ করতে পারছো, এই জন্য তোমাকে আমি আলাদা করে একটু স্নেহ করে দিলাম, তুমি আমার চেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ, সম্মানসূচক চুম্বনটা তোমার কপালে দিলাম। আল্লাহ তাআলা ওনাদেরকে সম্মানিত করুন। ভাইয়েরা, এটা বলেছি কেন? আপনি আজকে জামাত ইসলামী করেন না, রোকন হয়েছেন, হন নাই, নাথিং, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি ছাত্র ইসলামী আন্দোলনে আল্লাহ তাআলা আপনাকে মেহেরবানি করে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। যে যৌবন, যে তারুণ্যের আলাদা করে হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। আল্লাহ আপনাকে কতটা মর্যাদা দিয়েছে, আপনার কোনো বিকল্প নাই, আপনার কোনো বিকল্প নাই। আপনাকে পৃথিবীতে একমাত্র করে পাঠানো হয়েছে, কোটির মধ্য থেকে বাছাই করে প্রতিযোগিতায় টেকা লোক আপনি। আমাদের বাবা মার পবিত্র মিলনে কোটির অধিক শুক্রকীট এক জায়গায় হিট করেছে, একটা টিকেছে, বাকিগুলো সব কি হয়েছে? আপনি তো প্রতিযোগিতায় ওখানে ফার্স্ট, নাম্বার 1 আপনি। আপনাকে নাম্বার 2 কে বলে, 3rd কে বলে, 4th কে বলে, আপনাকে কে আটকে? আপনি তো ওখানে বিজয়ী। আপনাকে পরাজিত কে করে? পরাজিত আপনি করেন না, আপনার নফস আপনাকে করে এবং ইবলিস আপনাকে হারিয়ে দেয়। আল্লাহ আপনাকে বিজয় করে পাঠিয়েছেন। আমাকে অনেকে বলে, ভাই একটু দুর্বল অবস্থায় আছে, ওদের না একটু ঝামেলা আছে। আমি বললাম, ঝামেলা তো মোকাবেলা করেই আসছেন, ওখানে ফেস করে আসছেন, ওখানেই তো আপনি নাম্বার 1 পাইওনিয়ার। আপনি অগ্রপথী, আপনি লিডার, আপনি নেতা বলে আপনি 1 নম্বরে আসছেন, বাকি সব পিছনে পড়ে শেষ হয়ে গেছে। আপনাকে হারায় কে? আপনি কেন পরিস্থিতির কথা বলেন? ভাইয়েরা, আমি ডাইরেক্ট চলে গেছি আলোচনা এই জন্য যে সময় একটু কম, তো জুমাবারে আমাদের বক্তৃতা প্রতিযোগিতা চলে আর কি। সকাল থেকে শুরু করতে হয়, সন্ধ্যা রাত পর্যন্ত চলতে থাকে। সরি, এটা বলার জন্য এটা বলি নাই। বলছি আপনারা হয়তো ভাবতেছেন যে ভাই এসেই শুরু করে দিল এই জন্য যে সময়ের একটু স্বল্পতা আছে। একেবারে আপনাদের দোয়া নেওয়া, সালাম দেওয়ার জন্য আসা, আর ফাঁকে একটু কথা বলা। আপনাকে তো লিডার করেই পাঠানো হয়েছে, আপনি তো নেতা। আমান জাআলাকা ইজামা, এত সুন্দর কাঠামো আপনাকে দিয়েছেন আল্লাহ তাআলা, এত সুন্দর কাঠামো যার বিকল্প নাই, অল্টারনেটিভ নেই। আপনারা দ্বিতীয় একজন খুঁজে পাওয়া যাবে না পৃথিবীতে, আপনি সেরকম একটা মানুষ। আপনাকে এত সুন্দর করে পাঠাবার পর আপনার কোনো দায়িত্ব নেই। আমাদের এই সমাজে যে সুন্দর, যার মর্যাদা, যার সম্মান যত বেশি, তার দায়িত্ব তো কম না বেশি? আল্লাহ তাআলা যদি আপনাকে মানুষই করেছেন, যদি আপনাকে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদিদের পরিবারে জন্ম নেওয়া হতো, তাহলে আপনাকে লড়াই করতে হতো না?
এই লড়াই থেকে আপনাকে আল্লাহ হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া কবে আদায় করবেন? নবমুসলিম প্রত্যেকের সাথে কথা বলে দেখবেন, কনভার্ট রিভার্ট যারা হয়েছেন তাদের সাথে আলাপ করে দেখবেন, প্রত্যেকে বলে কয় ভাই সব ছেড়ে দিয়ে চলে আসছে, কিছু নেই এখন, বলে না? বলে না? আর আপনার কিছু আছে না? নাই, সব আছে। আপনি সেই মানুষ, সুতরাং আপনাকে লড়াই করতে হয়নি। আল্লাহ তাআলা আপনাকে ইসলামের নিয়ামতে পরিপূর্ণ করেছেন, সুবহানাল্লাহ। ছাত্র শিবির কেন করা হয়েছে? কেন ছাত্র শিবির, কেন ছাত্র সংঘ? আমাদের মুরব্বীদের মধ্যে দু একজন এরকম থাকতে পারেন যারা ছাত্র সংঘ করেছেন, আমাদের সুযোগ হয়নি। কেন ছাত্র সংঘ, কেন শিবির প্রতিষ্ঠিত করেছিল জামাত? প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য এটা ছিল না যে এখান থেকে আমাদের কিছু কর্মী তৈরি হবে, উদ্দেশ্য ছিল এখান থেকে জামাত ইসলামের নেতৃত্ব সাপ্লাই হবে। কি সাপ্লাই? কি সাপ্লাই? কি সাপ্লাই? আপনাদের শিবিরের কর্মপদ্ধতিতে একটা শব্দ লেখা ছিল, এই অসুস্থ সমাজকে সুস্থ করার জন্য শিবিরের প্রত্যেক কর্মী অভিজ্ঞ চিকিৎসকের ভূমিকা পালন। কি চিকিৎসকের? কি চিকিৎসক? অভিজ্ঞ চিকিৎসক। অভিজ্ঞ চিকিৎসক মানে কি আপনার মেডিকেল অফিসার? স্পেশালিস্ট। কোনো একটা বিশেষ বিষয়ের উপরে সে স্পেশালিস্ট হবে। আপনাদের প্রত্যেকের পরিচয় ছাত্র শিবির জাতির কাছে সেভাবে প্লেস করেছে, আপনারা নিজেদেরকে সেভাবে উপস্থাপন করেছেন যে অসুস্থ সমাজকে সুস্থ করার জন্য আমরা মেডিকেল অফিসার না, আমরা স্পেশালিস্ট ডক্টর হিসাবে এই সমাজে ভূমিকা পালন করব। আমরা সেই ডক্টর দিনে বসেছি, আমরা মেডিকেল অফিসার দিনে বসি না। আমরা বসছি কাদের নিয়ে? আচ্ছা, আপনি কোনো হসপিটালে গিয়ে যদি দেখেন স্পেশালিস্টদের, স্পেশালিস্ট ডক্টর যারা, তাদের চিকিৎসা চলতেছে, রোগীরা যদি এটা দেখে রোগীদের অবস্থা কী হবে? রোগীরা যদি দেখে যে হাসপাতাল ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত লোকেরা বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা চালাইতেছে, ওই হসপিটালে রোগীদের কী অবস্থা হবে? থাকবে না পালাবে? থাকবে না পালাবে? আমাদের দেশে সাধারণ রোগীদের তো এখন পালানো উচিত এই দৃশ্য দেখলে। এটা আবার ভিডিও হচ্ছে, কি সাহস আপনাদের! আমাকে নিয়ে আসতে আসতে একজন বলতেছিল যে ভাই আপনি আমাদের অতিথি হিসাবে বক্তৃতা করবেন। আমি বললাম, তুমি অতিথি না, আমি তখন আসামি হিসাবে যাচ্ছি। নিশ্চয়ই আমার সময় আমরা একসাথে সাথী ছিলাম এরকম আছেন, আমরা একসাথে সদস্য ছিলাম এরকম আছেন। তার মানে তো আমাকে ধরা হবে যে মাসুদ ভাই কী সাথী বানাইছেন, কী অভিজ্ঞ চিকিৎসক বানাইছেন যে তাদের এখন চিকিৎসা লাগতেছে। অতিথি না আসামি? দেখছেন আপনারা দাওয়াত দিয়ে আমার আসামি বানাইলেন, তাও আবার আপনারাই বলতেছেন। আমাকে এই আসামির কাঠগড়া থেকে আপনারা কি একটু মাফ করতে পারেন? 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 আমি কি কালকে আমাদের দিন পরস্পর আসামি হব না জান্নাতের সহযোগী হব? আল্লাহ এই হাতগুলো আপনি জান্নাতের জন্য কবুল করুন। আজকে এখানে একত্রিত করেছেন, জান্নাতে আপনি আমাদেরকে একত্রিত করুন। দুনিয়ার ক্যামেরায় বাদ যাক, আর সে আজিমের ক্যামেরায় যেন আমাদের হাতগুলো বাদ না পড়ে।